হ্যালো মাই ভিউয়ার্স, আই এম রীতা রানী। সো চলে এলাম নতুন আরেকটা ভিডিওতে। সো আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজ আমি তোমাদের ছোট্ট একটা গল্প শোনাতে চলেছি, যে গল্পটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে, ভীষণভাবে মোটিভেট করেছে। তাই আমি ভাবলাম তোমাদের যদি এই গল্পটা শোনানো যায় তাতে তোমরা অল্প হলেও মোটিভেট হবে এবং ইন্সপায়ার হবে। সো চলো বেশি বকবক করবো না, অনেক রাতও হয়ে গেছে। চলো স্টার্ট করা যাক। গল্পটা হলো 3 বন্ধু, এ বি সি। এই 3 বন্ধু যায় একটা ইন্টারভিউতে, একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে একটা বিশাল পরিমাণে একটা লাইন পড়ে, যে লাইনে প্রথমে ছিল এ, মিডিলে ছিল বি, লাস্টে ছিল সি। তো যে এ ছিল সে তো সামনে লিফট পেয়ে যায়। সে ভাবে আমার মানে ভাগ্যে বিশ্বাসী, তো আমার ভাগ্য, আমি কোনোদিনও ফেল হইনি লাইফে, আমি ফেলিয়ার কী জিনিস জানিও না। তো তার মধ্যে একটা গ্র্যাটিটিউড আছে। তো সেই সূত্রে সে বলে আমি তো পেয়ে যাবো, আমি তো সিলেক্টেড, মানে প্রথম থেকে। তো সেই মতো করে লিফট পেয়ে যায়, চলেও যায় ইন্টারভিউ দিতে। বি বি যে মিডিলে ছিল সে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তার এত পা ব্যথা করছিল, সে বলে আমার দ্বারা এসব হবে না ইন্টারভিউ, আমি বাড়ি চললাম। সে আর পেশেন্স হারিয়ে ফেলেছে। সে কী করলো, মাঝ রাস্তা দিয়ে কেটে কাট আউট বেরিয়ে গেল। এবার সি সি কী করলো, সে বললো ইন্টারভিউ টাইম ছিল 10:30, যেখানে ও অলরেডি অনেকটা লেট, যেখানে ও লিফটের আগে পর্যন্ত যেতে হলে ওর আরও লেট হবে। তো সেখানে ও একটা বুদ্ধি করলো কি না, আমি যদি পায়ে হেঁটে যাই আমি কিছুটা হলেও আগে পৌঁছতে পারবো। তো সে এই জিনিসটা ভেবে আর আরেকটা জিনিস ভাবলো যে আমি ভাগ্যে বিশ্বাসী নয়, মানে আমি কর্মে বিশ্বাসী। তো সে এই কথাটা ভেবে সিঁড়িতে হাঁটা শুরু করলো। ওদের ইন্টারভিউটা হচ্ছিল 16 ফ্লোর, মানে অনেকটা লং একটা সিঁড়ি যেটা দিয়ে অতিক্রম করছে সি। যখন তুমি ভাববে একটা লং রাস্তা দিয়ে তুমি একা হাঁটছো, তখন না তোমার এই মাইন্ডে অনেক ধরনের চিন্তা ভাবনা আসবে। তোমার আসবে যেটা নেগেটিভ, তোমাকে পেছনে টেনে নিয়ে যাবে, যে ভালো লাগছে না, আমি পারবো না, তুমি ছেড়ে দাও হাল, এটা আসবে। তার মধ্যে থেকেও কোথাও না যেন একটা ওই ছেলেটা একটু হলেও পজিটিভ খুঁজে পেয়েছে, যে না, বিষয়টা হচ্ছে আমার হাতে তো কোনো কিছু নেই যে আমি সিলেক্ট হব কি হব না, আমার হাতে কোনো কিছু নেই। আমার হাতে কি আছে, কর্ম, যেটা আমাকে করে যেতে হবে, যেটা আমাকে লড়াই করতে হবে, যেটা আমাকে ওই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি লড়াই করি, আমি পরিস্থিতির সঙ্গে সামনে বসি, আমার মধ্যে যে 100% আছে সেটা আমি দিই, তারপরে দেন আমি যদি সিলেক্ট না হই সেটা তখন আমি মানব, বাট আমি এখন হার মানব না, যেটা ভেবে সি এগোচ্ছে। রীতিমতো এ কী করলো, পৌঁছে গেল ইন্টারভিউতে, ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দিয়ে ও তো জানে আমি কখনো জীবনে লাইফে ফেল হই না, আমি ফেলিয়ার কী জিনিস জানি না। তো ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, তখন সি পৌঁছলো। সি একদম পাসিনা হয়ে একদম পৌঁছলো। সি বলল কী রে, তোর ইন্টারভিউ কেমন হলো? একে জিজ্ঞেস করছে। এ বলছে আমি লাইফে কখনো হারি না, ঠিক আছে, আমি ওইসব এই জিনিস জানি না, তো আমার ইন্টারভিউ ভীষণ ভালো হয়েছে, মানে আমি সিলেক্টেড। সো আমার নেক্সট ডেতে জয়নিং। আমি আর জানি না তুই এত লেট করে এসেছিস, আর ভ্যাকেন্সি আছে কি না আমি জানি না, বাট আমি তো যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন সবাই যারা ইন্টারভিউ দিতে এসেছিলো সবাই সিলেক্ট। আমার তো মনে হয় না আর কোনো ভ্যাকেন্সি আছে বলে, দেখ তুই পারিস কি না, মানে তোর দ্বারা হয় কি না, মানে তোকে নেয় কি না, দেখ ঠিক আছে আমি চললাম রে, হ্যাঁ বাই। এ কী করলো, একটা গ্র্যাটিটিউড মানে একটা দেখিয়ে ও বেরিয়ে গেল। সি কী করলো, সেই মোমেন্টে যখন এসে দাঁড়ায়, তখন ইন্টারভিউ যারা নিচ্ছিল তারা অলমোস্ট সবার ইন্টারভিউ শেষ, তো তারা উঠে পড়েছে। সেই সময় গিয়ে ছেলেটি বলছে সি যে স্যার আমার ইন্টারভিউ ছিল, আমার ইন্টারভিউটি কি নেবেন? স্যার বলল তোমার টাইম তো ছিল 10:30, তুমি এত অলরেডি অনেক লেট করেছো, আর তো ইন্টারভিউ নেওয়া যাবে না। তো সেখানে ছেলেটা কী করলো জানো তো, এত নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ, বললাম একটা পজিটিভ খুঁজে পেয়েছে। সে কিন্তু
সেই জায়গাটা দাঁড়িয়ে পজিটিভ হয়ে একবারও হিলে পড়লো না, মানে একবারও ভেঙে পড়লো না, একদম স্টেবল হয়ে সেই জায়গাটায় আছে। সে তাতেও কিন্তু নড়ছে না, মানে তার ভেতরটা যে কষ্ট হচ্ছে সেটা বাইরে দেখাচ্ছে না, বা সে নিজেকে স্টেবল করে রেখেছে। বলছি এই তো হবে না এখন। বলছি স্যার প্লিজ একবার যদি আমার ইন্টারভিউটা নিতেন, কারণ আমি লিফটে লাইন দিয়েছিলাম আর আমি ওখানে পাচ্ছিলাম না বলে আমি 16তলা একদম পায়ে হেঁটে মানে এসেছি। তো এই জিনিসটা তো মানে কোনো ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, তাকে তুমি বলছো, সে তো এইসব মানে যাকে বলছো সে তো এইসব কথা শুনবে না। তো সে এটাতেও হলো না। লাস্টে সে কী করলো যে স্যার এমন একটা কথা বললো যেখানে ইন্টারভিউ নিতে তার বাধ্য হলো, সেটা হলো যে স্যার আমার একটা ইন্টারভিউ নিয়ে দেখতে পারি, কারণ আমি এত কষ্ট করে এসেছি। তো আমি বলছি না যে আপনার কোম্পানির জন্য আমি ক্যাপেবল, বাট একটা চান্স যদি দিতেন, মানে এখন হয়তো আপনার ভ্যাকেন্সি নেই, বাট যদি নেক্সট টাইম অন্য কোনো ভ্যাকেন্সিতে যদি ফাঁকা থাকে তো সেখানে আমাকে পরবর্তীকালে ডাকতে পারেন বা ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন। সো এই যে কথাটা বললো, মানে এইভাবে সে তার 100%টা দিল, সেখানে যে ইন্টারভিউ নিচ্ছিল স্যার তার কোথাও মনে হলো বাহ, এর মানে কথাতেই তো একটা খুব আলাদা একটা আছে। ঠিক আছে চলো তোমার ইন্টারভিউ। তো তখন বললো দেখো সব ভ্যাকেন্সি তো মানে শেষ হয়ে গেছে, তোমার আর কোনো ভ্যাকেন্সি নেই। এই যে কথাটা বললো না, এই কথাতেও কিন্তু ছেলেটা একবারও হিলে গেল না, মানে স্টেবল, সেই জায়গাটাতে স্টেবল থাকলো। তাও বললো স্যার ঠিক আছে ওকে, আপনি দেখুন ইন্টারভিউ নিয়ে যদি আমি ক্যাপেবল হই তো নেক্সট যদি কোনো ভ্যাকেন্সি খালি থাকে তো সেখানে আমাকে একবার হলেও ফোন করে ডাকতে পারবেন। তো স্যার বলবে আমি তোমাকে এই ভ্যাকেন্সি নয়, যে ভ্যাকেন্সিগুলোর জন্য তুমি ইন্টারভিউ দিতে এসেছো আমি সেইটার জন্য নয়, আমি তোমাকে নেব এই কোম্পানির ম্যানেজার হিসেবে। বিষয়টা কেমন হলো বলো তো? ও জাস্ট এই কথাটা শুনে না কিন্তু মতহারা হলো না, মানে একটা হয় না কেমন, এই একটা কথা শুনে একটা মৃত্যু থেকে একটা এক্সাইটমেন্ট, মানে তোমার একটা কীরকম একটা মানে এটা আমরা জানি যে কোন এক্সাইটমেন্টের কথা শুনে বা কিছুগুলো আমরা, সেই জায়গাটাতেও কিন্তু ছেলেটা স্টেবল ছিল, কোনো রিয়াকশন করলো না। বললো নেক্সট ডেতে তোমার জয়েনিং, তুমি এসো, তোমার পোস্টিং ম্যানেজার। সে বলে থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে একটা চান্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এরকম একটা পদ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ বলে ছেলেটা বেরিয়ে যায়। এবার ওই 3 বন্ধুর মধ্যে কথা হয় অনলাইন হোয়াটসঅ্যাপে। যেহেতু ওরা 3 জনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে কথা বলছিল, ওদের মধ্যে বন্ধুত্ব আছে, তো 3 জনে ওরা হোয়াটসঅ্যাপে কথা বলছে যে কিরে কী হলো, তোর কি হলো, তার কি হলো, এখন জিজ্ঞেস করছে। এ বললো আমি তো ইন্টারভিউ দিয়েছি, আমি তো সিলেক্ট, আমাদের নেক্সট ডেতে ডেকেছে। বি বললো না আমার তো ভালো লাগছে না, এতক্ষণ পায়ে দাঁড়িয়েছিলাম, পা ব্যথা করছে, আমি বেরিয়ে চলে এসেছি। সি কী করলো যে কী রে তোর আলটিমেট হলো কাজটা? বলছে হ্যাঁ আমাকে কাজটা পেয়েছি। তো বলছি ঠিক আছে ভাই, আমার এতক্ষণ কথা বলতে আর ভালো লাগছে না। এ বলছে ভালো লাগছে না, আমার পরের দিন অফিস আছে, ঠিক আছে আয় তাহলে দেখা যাবে অফিসে, ওকে বলে যে যা ফোন কেটে গুড নাইট বলে রেখে দিয়ে চলে গেল। নেক্সট ডে যেটা ভীষণ পরিমাণে একটা চমকদার একটা ডে, মানে চমকে দেওয়ার মতো, সেটা হলো এ ভেবেছে কি বলতো, আমি তো আমার ভাগ্যের জোরে আমি কখনো হারিনি লাইফে, ফেলিয়ার কি জিনিস জানি না। সে জানে ও পোস্ট পেলে কি পোস্ট আর পাবে, আর ওর তো অত এও নেই যে স্কিল নেই যে ও এ করবে, আমার তো অনেক স্কিল, আমি অনেক পড়াশোনা করেছি, তো এই সে এ যখন জয়েন করলো, জয়েন করার পর তখন বললো ঠিক আছে তুমি সিভিটা জমা দাও, তোমার সিভিটা একটু কারেকশন করতে হবে, তুমি এই সিভিটা নিয়ে ওই রুমে চলে যাও। যখন এ ওই সিভিটা নিয়ে সি রুমে এলো, যখন দেখলো জাস্ট অবাক, তার বস মানে কোম্পানির ম্যানেজার, তার বস
তাকে লিড করবে। তার মানে ভাবতে পেরেছো? এই গল্পটা শুনে তোমাদের কি মনে হলো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আমি বলছি যেটা আমার মনে হলো সেটা হচ্ছে আমরা না পেশেন্স, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, মাঝপথে ডিস্ট্র্যাক্ট হয়ে বেরিয়ে যাই। আর কেউ যদি পেশেন্স রেখে নেগেটিভিটিতে থাকবে, তার মধ্যে একটু অল্প একটু পজিটিভিটি খুঁজে পায় না, তাহলে আমাদের লাইফটা না অনেক চেঞ্জ হয়ে যাবে। যেমন এক্সাম্পল আমি একটা কথা বলি, আমরা ওই সময়টার আশা করছি যেই সময়টা আমরা যেতে চাই। আমি বলবো একদম করো না, তোমরা প্রেজেন্টকে ফোকাস করো, প্রেজেন্টকে ফোকাস করো। ওই সময়টাও তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি তার জন্য কি করছো, তুমি প্রেজেন্টে কি করছো ওই সময়টাতে যাওয়ার জন্য। তাই প্রেজেন্টকে এনজয় করো, প্রেজেন্টে সেই কাজটা করো ওই সময়টাতে যাওয়ার জন্য, এই জিনিসটা করো। আর আমরা ফিজিক্যাল সায়েন্সে একটা জিনিস পড়েছি না, যে কাচের উপরে যদি তুমি ঠান্ডা জল গরম জল ফেলো তো সে কাঁচটা ভেঙে যায়। মানুষই এমন একটা জিনিস যে কিনা ভাঙতে ভাঙতে একটা বুলেট প্রুফ কাঁচের মতো তৈরি হয়। তেমনই এমন একটা কাজ যেখানে বুলেট গিয়েও রিটার্ন চলে আসবে, ভেদ করবে না। তাই নিজেকে এমন তৈরি করো সব রকম পরিস্থিতিতে, পেশেন্স একদম হারিও না। নেগেটিভিটি আসবে, তোমাকে পেছনে ধরে টানবে, বাট তার মধ্যে অল্প একটু পজিটিভিটি তোমাকে খুঁজতে হবে। যে সব ভুল হতে পারে না, সব কখনোই ভুল হতে পারে না, এর মধ্যে কোনটা ভালো আছে, কোনটা ঠিক, আমাকে সেইটা দেখতে হবে, আমাকে সেই পথে যেতে হবে, সেই কাজটা করতে হবে। বুঝতে পারলে? এই ঘাবড়ালে চলবে না। অতিরিক্ত সাকসেস হলে তখনও ঘাবড়াবে না, মাথা ঠান্ডা রাখবে। অতিরিক্ত খারাপ সময় থাকলে তখনও কোনো ডিসিশন নেবে না, মাথা শান্ত রাখবে। সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, দেখবে অটোমেটিক তুমি যে জায়গাটা যেতে চাইছো না সেই জায়গাটায় পৌঁছবে। সেও তোমার জন্য অপেক্ষা করে বসে আছে ওই সময়টা, যে তুমিও কবে আসবে। তার জন্য তো তোমাকে লড়াই করতে হবে। তার জন্য এই যে পাস্ট পাস্ট বলছি, এই যে প্রেজেন্ট, এইটাকে তোমাকে সেই এই ভিতটা তোমাকে তৈরি করতে হবে ওইখানে যাওয়ার জন্য। এত বেশি সময়টা নিয়ে ভেবো না, ওই সময় তোমার আসে বসে আছে, তুমি কি করছো। তুমি যত নিজেকে তৈরি করবে এই প্রেজেন্টে, তাহলে তুমি ওই জায়গাটা যেতে পারবে। বুঝতে পারলে? সো চলো, এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো, আজকের মতো টাটা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, গুড নাইট সবাইকে।